আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন জিএসএম শাখাওয়াত। আমি জিএসএম শাখাওয়াত। আজকে আপনাদের যে প্রবলেমটা দেখাবো, প্রবলেমটা হচ্ছে আমাদের হাতে একটা ফোন আছে। ফোনটার মডেল হচ্ছে স্যামসাং A03s। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা টাচে কাজ করে না। তো আজকে আমি দেখাবো যে একটা ফোনে কেন টাচে কাজ করে না। আপনারা ধৈর্য সহকারে আশা করি ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন। দেখেন আমাদের ফোনে টাচে কাজ করতেছে না। তো আমি ফোনটাকে খুলে নিলাম। ফোনটাকে খুলে নেওয়ার পরে আমি স্ক্রুগুলো খুব সুন্দরভাবে খুলে নিব। তো আমাদের কাছে ফোনগুলো খুব যত্ন সহকারে ইনশাল্লাহ কাজ হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোনটাকে ক্যামেরাগুলো রিমুভ করে নিছি। প্লাস আমি যেখানে কাজ করব, যে টিন সেলটা রয়েছে ওটাকে আমি রিমুভ করে নিলাম। যে পেজটা আছে পেজটাকে আমি ক্লিন করে নেব। অনেকেই অনেক সময় অনেক কাজ করতে গেলে দেখা গেছে টিনগুলো কাটে বা টিনগুলো উঠায়। টিনগুলো উঠানোর সময় অনেক সমস্যা হয়। তো আজকে আমি এই যে কাজটা দেখাবো আপনাদেরকে, টিনগুলো না উঠিয়ে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কাজটা করে দেখানোর চেষ্টা করব। এখন স্যামসাং A03s একটা কমন প্রবলেমটা হচ্ছে টাচে কাজ করে না। তো আসলে যে কারণে টাচে কাজ করে না সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। যে ফোনটার আমি কাজ করতেছি দেখেন, প্রথমত ব্ল্যাক পেজটাকে সেট দিয়ে ব্ল্যাক পেজটা পরিষ্কার করতেছি কত হিটে, 250 হিটে দিয়ে কুল রাখতেছি 3-এ। তো আমি কুলিং তিনে রেখে আমি পেজটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। আমাদের পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে যে আশপাশে যে কম্পোনেন্ট গুলো আছে কম্পোনেন্ট গুলোর কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। কারণ কম্পোনেন্ট গুলো বিশেষ করে সিপিইউ বা প্রসেসর যেটাই বোঝেন, এর আশপাশে যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো খুব জরুরি। তো আমি যে আইসিটার কাজ করব সাইডে আছে আমাদের ইএমএমসি। তো ইএমএমসিটাকে আমি সুন্দর করে ডেকে নিয়েছি। তো ডেকে নেওয়ার পরে আমি এটা 350 হিটে রাখবো। 350 হিটে রেখে আমি এটাকে যে পেস্টটা ইউজ করতেছি মেকানিক ব্র্যান্ডের একটা পেস্ট, খুবই ভালো মানের একটা পেস্ট, আপনারা নিয়ে দেখতে পারেন। তো এবার 350-এ হিট রেখে আমি যখন বুঝবো যে আইসির নিচের যে বলগুলো আছে বলগুলো যখন নরম হয়ে আসবে তখন আলতোভাবে আমি এটাকে উঠিয়ে নিব। বেশি টানাটানি করা যাবে না, কারণ আইসি বেশি টানাটানি করলে নিচের যে বলগুলো আছে বলগুলো নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যে যাতে করে আমাদের নিচের বলগুলো নষ্ট না হয়। এই জন্য আমরা বেশি টানাটানি করব না, আলতো ভাবে দেখার চেষ্টা করব যে আমাদের বলগুলো ছাড়ছে কিনা, মানে যে রাংটা আছে নিচের এই রাংটা নরম হয়েছে কিনা। যখন রাংটা নরম হয়ে যাবে তখন দেখবেন যে আইসিটা উঠেলে নিমেষেই সুন্দরভাবে আইসিটা উঠে যাবে। তো আমি কিন্তু বারবার পেস্ট দিতেছি, এর কারণটা হচ্ছে এই পেস্টটা যখন নিচে গেছে দেখেন খুব সুন্দরভাবে আইসিটা উঠে গেছে, একটা বলও মিসিং হয় নাই। তো আসলে আইসিটা কিন্তু উঠানোটাই মেন। তারপর আপনার পরিষ্কার করার সময় খুব সতর্ক থাকতে হবে, নিচে যে ব্ল্যাক পেস্ট আছে পরিষ্কার করার সময় যাতে একটার সাথে আর একটা মিশে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এই যে ব্ল্যাক পেস্টটা আছে ব্ল্যাক পেস্টটা পরিষ্কার করতেছি। তাতালটাকে শুধুমাত্র হালকা আলতো ভাবে উপরে রাখতেছি, কোনো প্রকার চাপ প্রেসার প্রয়োগ করতেছি না। চাপ প্রেসার প্রয়োগ না করেই আমি কিন্তু আইসিটাকে বা মানে মাদারবোর্ডটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিতেছি, আপনারা দেখতেছেন। তো মাদারবোর্ডটা বেশি ঘষাঘষি করা যাবে না, খুব অল্প সময়ের ভিতরে আমাদের মাদারবোর্ডটাকে ক্লিন করে নিতে হবে। আর এই ক্লিন করার যে আমরা যে তাতালটা ইউজ করব তাতালটা অবশ্যই আমাদের ভলিউম বাড়ানো বা কমানো, হিট হিট কমানো বাড়ানোর একটা সিস্টেম থাকার দরকার আছে। মানে আমরা কোনো নর্মাল তাতাল ইউজ করব না। আমরা যে তাতালটা ইউজ করতেছি মেকানিকের একটা তাতাল, এই তাতালটায় আপনার মিটার সিস্টেম আছে। তাতালটায় আমি 350 হিটে দিয়েই আমি এটাকে ক্লিন করে নিতেছি। দেখেন আমাদের নিচের যে মাদারবোর্ডটা ব্ল্যাক পেস্ট পরিষ্কার করা হয়ে গেছে প্রায়। তো মাদারবোর্ডটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা এটাকে খুব সুন্দর করে ধুয়ে ফেলবো, বা মানে থিনার দিয়ে আমরা সুন্দর করে এটাকে ক্লিন করে নিব।
ক্লিন করে নেওয়ার পরে আমি আপনারা দেখতে পাচ্ছেন একটা বলও উচ্চ নিচ নাই, সমস্ত বলগুলো খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমরা এই যে আইসিটা আছে, আইসিটাও ঠিক একই ভাবে আমরা সুন্দরভাবে ক্লিন করে নেব। আমরা একটু 183 ডিগ্রির যে তাপমাত্রা যে এগুলো আছে, পেস্টটা আছে, রিবয়নিং পেস্ট বলা হয়, এটা দিয়ে আমি এটাকে ক্লিন করে নিব। দেখেন ক্লিন করা আমার প্রায় শেষ আলহামদুলিল্লাহ। এটাকেও ক্লিন করে ফেলাইছি। ক্লিন করার পরে একটু পেট্রোল বা থিনার বাকটেন এগুলো এই জাতীয় কিছু দিয়ে আপনি আইসিটাকে ক্লিন করে নেবেন। ক্লিন করে নিলে প্রত্যেকটা বল দেখেন ফুটে এসেছে। আমি অনলি একবার দিলেই আমার ইনশাল্লাহ আশা করি বলগুলো হয়ে যাবে। তো আসলে বারবার দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি সঠিকভাবে রিভলভ করা যায়। তো আমি একবারে দিয়ে ইনশাল্লাহ রিভলভ করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, দেখতে থাকেন। এর মাঝে বলে দিতেছি যে আমাদের কাছ থেকে যদি কেউ কাজ করাইতে চান তাহলে চলে আসবেন মুর্শিদপুর ঈদগাহ মার্কেট, দ্বিতীয় তলা, বাবু টেলিকম। মুর্শিদপুর ঈদগাহ মার্কেট, দ্বিতীয় তলা, বাবু টেলিকম। তো যাই হোক, যেভাবে আমি কাজ করতেছি দেখতে পারতেছেন। আমি একবার এই যে পেস্টটা দিলাম, এবার আমি হট এয়ার গান 250 রেখে আমি এটাকে বল করে নিব। তো বল করার পরে আপনাদের দেখাবো যে আমার বলটা কত সুন্দর হলো। আমি কিন্তু বারবার এটাকে পেস্টিংও করে নেই বা কাটিও নাই, কোনো কিছুই করি নেই। তো আমার তারপরে প্রত্যেকটা বল দেখতে পারতেছেন আপনারা, ওয়াও কি সুন্দর নিখুঁত ভাবে কিন্তু প্রত্যেকটা বল হয়েছে। তো এবার আমি এটাকে ইনস্টল করব। দেখতে পারতেছেন আপনারা কিন্তু সুন্দরভাবে আমাদের বলগুলো করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এবার আমি এটার সাথে ইনস্টল করে নিলাম। এবার হট এয়ার গানে 350 হিটে রেখে আমি এটাকে আলতোভাবে হিট দিতে থাকবো। তো আমি ইএমএমসির উপর আর একটা নষ্ট আইসি দিয়ে রাখছি এই কারণে যাতে করে আমার ইএমএমসিটা হিট না লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষ। আপনারা দেখতে পারতেছেন যে কাজটা করতেছি। আইসিটা হিট দিয়ে দিতে দিতে আলহামদুলিল্লাহ আমাদের যে সিপিইউটা আছে, সিপিইউটা বসানোর কাজ কমপ্লিট। এবার আমি মোবাইলটা মাদারবোর্ডটা ফোনের সাথে কানেক্ট করে আমি দেখবো ফোনটা ওপেন হয় কিনা। প্রথমত আমি দেখবো চার্জে লাগিয়ে তো ব্যাটারিটা আমাদের ভালোভাবে লাগানো হয়েছিল না, তো আমি আবার লাগাই নিলাম ব্যাটারিটা। এবার দেখবো চার্জ হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ফোনের যে চার্জিং লোগোটা চলে এসেছে। এবার আমি ফোনটাকে অন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ফোনটা ওপেন হয়েছে। তো আমাদের প্রবলেম ছিল টাচে কাজ করে না, এবার দেখবো টাচে কাজ করতেছে কিনা। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের ফোনের টাচে কিন্তু কাজ করতেছে। আমাদের ফোনটা আলহামদুলিল্লাহ পুরোপুরি ওকে হয়ে গেছে।